कह रही है ये शख्स है जो के इन হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আমি চলে এলাম আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা এরকম কালার এফেক্ট অ্যাড করতে পারবো আমাদের ভিডিওতে। সো এরকম কালার এফেক্টের ভিডিওগুলো কিন্তু বর্তমান টিকটকে কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে চলে এসেছে। সো সবার কাছে কিন্তু এরকম কালার এফেক্ট অনেক পছন্দনীয়। তো চলুন আজকে আমরা শিখবো কিভাবে আমরা এরকম কালার এফেক্ট অ্যাড করতে পারবো আমাদের ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথমে আমাদের যে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটির নাম হচ্ছে এলাইট মোশন। সো সেটি প্লে স্টোরে সার্চ দিলে পাবেন। তো চলুন আমরা এখন এলাইট মোশন অ্যাপটি ওপেন করি। এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি আপনার পছন্দের একটি রেশিও সিলেক্ট করবেন। সো আমরা 9:16 রেশিওটি সিলেক্ট করলাম। এরপর আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। দেন আমরা এখানে প্লাস অপশানে ক্লিক করব। এরপর আমরা ভিডিও অ্যান্ড ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ভিউয়ালে ক্লিক করব। এরপর যে কোনো একটি ভিডিও আমরা সিলেক্ট করব। দেন আমরা ফার্স্ট ভিডিওটা সিলেক্ট করলাম। এরপর আমরা অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর আমরা এরপর আবার ব্যাক বাটনে ক্লিক করব। দেন আবার প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা একটা শেপ সিলেক্ট করব। শেপটি আমরা পুরো ফুল স্ক্রিন করব। দেন এটার আমরা কালার অ্যান্ড ফাইলে ক্লিক করব। এরপর আমরা এটাকে গ্রিন করব। দেন আমরা ব্যাক বাটনে আবার ক্লিক করব। এরপর আমরা এই যে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ডিফারেন্সে ক্লিক করব অ্যান্ড সাবট্রাক্টে ক্লিক করব। এরপর আমরা ব্যাক বাটন আবার ক্লিক করব। দেন আমরা এফেক্টে ক্লিক করব, অ্যাড এফেক্ট। এরপর আমরা সার্চ করব কপি ব্যাকগ্রাউন্ড। তো আমরা কপি ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর দেন স্ট্যান্ডার্ড সেটিং অ্যাড করব, দেন ব্যাক বাটন। এরপর আবার আমরা এফেক্টে ক্লিক করব, দেন অ্যাড এফেক্ট। এরপর আমরা ব্লারে অ্যাড করব। ব্লারে ক্লিক করার পর দেন আমরা গুসিং ব্লার এই নামের ব্লারটাকে আমরা অ্যাড করব। দেন স্ট্যান্ডার্ড সেটিং এবং অ্যাড হয়েছে। সো এরপর আমাদের গুসিং ব্লারটিকে ক্লিক করতে হবে। গুসিং ব্লারটিকে ক্লিক করে আমাদের এটা 500 এর আশেপাশে রাখতে হবে। দেন আমরা এটা 550 রাখি। এরপর আবার আমরা ব্যাক বাটনে ক্লিক করব। দেন আমরা অ্যাড এফেক্টে ক্লিক করব। এরপর আমাদের যে এফেক্টে অ্যাড করতে হবে সেটা হচ্ছে এক্সপোজ এন্ড গামা। সো আমরা অ্যাড করলাম এক্সপোজ এন্ড গামা। তো এটা অ্যাড করার পর দেন আমরা ব্যাক বাটনে ক্লিক করব। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে একটি শেপ চয়েস করব। সো শেপটাকে আমরা আবার ফুল স্ক্রিন করব। দেন আমরা কালার এন্ড ফাইলে ক্লিক করব, এবং হোয়াইট কালার অ্যাড করব। এরপর আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করব। দেন ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে ক্লিক করব। এরপর আমরা কন্ট্রাস্টে ক্লিক করব। দেন আমরা ওভারলে অ্যাড করব। এরপর আমরা ব্যাক বাটনে ক্লিক করব, রাউন্ডেড ওয়ানে ক্লিক করার পর দেন আমরা এফেক্টে ক্লিক করব। এরপর আমাদের এক্সপোজ এন্ড গামা যেটা আছে সেটাকে আমরা সেটিং করব, অ্যাডজাস্ট করব। সো আমাদের এক্সপোজটা আমরা -70 এর আশেপাশে রাখবো। তো আমরা 17 রাখলাম। এরপর আমাদের যে গামা সেটাকে আমরা 1200 করব। তো করার পরে আমাদের যে অফসেট সেটাকে আমরা 15 করব। 15 করার পর দেন আমাদের আর একটু কাজ বাকি আছে। সো আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করব। আবার ব্যাক বাটনে ক্লিক করব। দেন আমাদের যে দুইটা যে এফেক্ট, এই এফেক্টটা আমরা ফুল ভিডিওতে আমরা অ্যাড করব। তো আমাদের ভিডিও লাস্ট অপশনে যাব। লাস্ট মাথায় গিয়ে সো এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, সো এটাকে আমরা ক্লিক করব। দেন এফেক্টটা আমাদের একদম লাস্ট পর্যন্ত চলে এলো। তো এভাবে করে আমাদের সেকেন্ড যে এফেক্টটা সেটাকেও আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করব।
দেন আমাদের ভিডিও সম্পূর্ণ HDR যে ট্রেন্ডিং এর যে কালারটা আছে সো সেটা আমরা অ্যাড করতে পারলাম। সো এরপর আমাদের কর্নারে যে আইকনটি দেখতে পাচ্ছি সো এটাকে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করব। আমরা ভিডিও এক্সপোর্ট হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।